জাতীয় কিংবা আন্তর্জাতিক, বাংলাদেশের নির্বাচন বা ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, সবকিছুকে ছাপিয়ে সবার দৃষ্টি এখন জেফ্রি এপস্টাইনের ফাঁস হওয়া নথির দিকে, যেখানে উঠে এসেছে পবিত্র কাবা শরীফকে ঘিরে ভয়াবহ এক চক্রান্তের তথ্য। বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্র স্থান আল্লাহর ঘর কাবা শরীফ, সেই ঘরের গিলাফের কাপড় দিয়েই তৈরি হয়েছে শয়তানকে পূজা করার একটি টেম্পল। সম্প্রতি গোপন নথিতে উঠে আসা এমন তথ্য ঘিরে মুসলিম বিশ্বে তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। মূলত এই ঘটনার সূত্রপাত হয় জেফ্রি এপস্টাইনের প্রায় ৩০ লাখ গোপন নথি প্রকাশের পর। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি এসব নথি প্রকাশ করে। অ্যাপস্টাইন ফাইলস নামে পরিচিত এই গোপন নথিতে এমন সব তথ্য উঠে এসেছে যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। সদ্য প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে মক্কার কাবা শরীফের পবিত্র কাপড়, কিসোয়া বা গিলাফের কিছু অংশ সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এই চালানটি গিয়ে পৌঁছায় যৌন অপরাধে দণ্ডপ্রাপ্ত জেফ্রি এপস্টাইনের ফ্লোরিডার বাসভবনে। গোপন ওই নথির তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী আজিজা আল আহমাদি এবং আবদুল্লাহ আল মানি নামের এক ব্যক্তি কিসোয়ার ৩টি টুকরো যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেন। তারা সৌদি আরব থেকে বিমানপথে কাপড় পাঠাতে চালানপত্র, কাস্টমস ও ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে ইমেইলে নিয়মিত যোগাযোগ করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ৩টি কাপড়ের মধ্যে একটি অংশ ছিল কাবার ভেতরের অংশ থেকে নেয়া, আরেকটি ছিল ব্যবহৃত বাইরের গিলাফের অংশ। তৃতীয় অংশটি একই উপকরণে তৈরি হলেও সেটি কখনো ব্যবহার করা হয়নি। ইমেইলের এই যোগাযোগে দেখা যায় ব্যবহৃত না হওয়া কাপড়টিকে আর্টওয়ার্ক হিসাবে দেখিয়ে শুল্ক জটিলতা এড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের মার্চ মাসে এই চালানটি এপস্টাইনের বাড়িতে পৌঁছায়। তখন তিনি কারাভোগ শেষে নিবন্ধিত যৌন অপরাধ হিসাবে আন্তর্জাতিকভাবে সমালোচিত ছিলেন। নথির একটি ইমেইলে দেখা যায় আজিজা আল আহমাদি সরাসরি এপস্টাইনকে কাপড়টির ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন ওই কালো কাপড়টি অন্তত ১ কোটি মুসলমান স্পর্শ করেছেন। তাওয়াফের সময় তারা এতে নিজেদের দোয়া, আশা, কান্না ও আকাঙ্ক্ষা রেখে গেছেন। এছাড়াও আলাদা একটি ইমেইলে উল্লেখ রয়েছে, এপস্টাইনের সহকারী লেসলি গ্রফ আজিজা আল আহমেদকে একটি ডিএনএ টেস্ট কিট পাঠান। কেন এই কিট পাঠানো হয়েছিল এবং মুসলমানদের স্পর্শ করা কাপড়ের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে মুসলিম বিশ্বে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শুক্রবার প্রকাশিত এফবিআই এর এক প্রতিবেদনে দাবি করা হয়, এপস্টাইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ফাইলগুলোতে আরও দেখা যায় ২০১৭ সালের সেপ্টেম্বরে হারিকেন ইরমায় এপস্টাইনের ব্যক্তিগত এই দ্বীপটি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তার খোঁজ নিতে নিয়মিত যোগাযোগ করেন আজিজা আল আহমাদি। একই নথিতে একটি টেম্পল নির্মাণের তথ্য রয়েছে, যেখানে এসব কাপড় ব্যবহার করার কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে জেফ্রি এপস্টাইনের প্রকাশিত এই নথি একের পর এক লোমহর্ষক তথ্য সামনে এনেছে, যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। মেহেদী হাসান, ATN নিউজ।